হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আমি সকাল সকাল চা তৈরি করে দুইজন বসে পড়েছি চা খাওয়ার জন্য। তো আমার গলা ভয়েসটা শুনেই হয়তো বুঝতে পারছেন যে আমার কণ্ঠটা একটু ভেঙে ভেঙে মতো গেছে। তো আমার বেশ গরমের ঘাম গায়ে বসে কিন্তু ঠান্ডাটা বেশ জাঁকিয়ে লেগেছে। তো এত পরিমাণ কাশি হচ্ছে যে আমি কথাই অনেক সময় বলতে পারছি না। যাই হোক, তো একটু কষ্টটা কমানোর জন্য আমি একটু চা তৈরি করে নিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে মাটির কাপে দুইজনে 2 কাপ চা তৈরি করে নিয়েছি। আর আমরা দুইজন গিয়েছিলাম মেলা দিন আগে একটু মেলাতে। তো সেই সময় কয়েকটা মাটির কাপ কেনা হয়েছিল। তো আগে হয়তো 2-1 দিন খেয়েছি মাটির কাপে চা। তো আমার হাজব্যান্ড বললেন যে আজকে একটু তৈরি করো মাটির কাপে। কিন্তু আমি মাটির কাপে আজকে চা খাচ্ছি। তো যাই হোক না কেন, চাটা কিন্তু অনেক মজা হয়েছিল আজকে। লিকারের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে আজকে চাটা করেছি, যেহেতু আমার বেশ কাশি হচ্ছে, ওই জন্য কিন্তু আমি কড়া লিকারের চা করেছি। আর সাথে কিন্তু একটু তুলসী পাতাও দিয়েছি। আর আমার যখন কাশি বা সর্দি হয় তখন কিন্তু আমি তুলসী পাতা দিয়ে চা তৈরি করে খাই। আমার কিন্তু অনেকটা ঠিক হয়ে যায় কয়েকদিন একটানা তুলসী পাতার চা খাওয়ার পরে। আর আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যাও আছে, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা লাগলে কিন্তু আমার শরীরটা বেশ খারাপ হয়। তো আমরা দুইজন সকালে বসে বসে চা খাচ্ছি। তো আমার 1 কাপ খেতে খেতে কিন্তু আমার হাজব্যান্ডের 2 কাপ খাওয়া হয়ে যায়। ওই জন্য সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা দুইজন একটু কথা বলছি এবং হাসাহাসি করছিলাম যে আমার 1 কাপ খাওয়া শেষ হয়নি, আপনার 2 কাপ চা খাওয়া শেষ হয়ে গেছে। তো কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ মজার মজার কথা বলছিলেন। তো যাই হোক, উনি গরম জিনিস খুব দ্রুতই খেতে পারেন। আমি অবশ্য একটু হালকা উষ্ণ গরম খেতে পছন্দ করি। আর আমার হাজব্যান্ডকে যদি যে কোনো গরম তরকারি কিংবা গরম চা দেওয়া হয়, উনি কিন্তু সাথে সাথে খেয়ে নিতে পারেন। তো যাই হোক, উনি 2 কাপ খেয়ে কিন্তু ওখানে শুয়ে পড়েছেন। খাওয়ার পরে আমি চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে যেহেতু আমাদের আজকের সব আইটেমগুলোই নিরামিষ রান্না করা হচ্ছে দুপুরে, ওই জন্য কিন্তু আমি বেগুনটা ভেজে নিয়েছি। তো বেগুনটা ভাজতে গিয়ে আমি ওইদিকে একজন কথা বলছিল, তার কথা শোনার জন্য কিন্তু আমার বেগুন ভাজাটা পুড়েও গেছে। যাই হোক, টিউবওয়েলে জল নিতে আসেন। তো উনি কিছু কিছু কথা বলছিলেন যে বৌদি একটু শুনেন, কিছু কথা বলবো। ওই জন্য ওনার কিছু ব্যক্তিগত কথা। তো আমি অবশ্য এগুলোতে মানুষের কথা শুনতে বেশি ভালোবাসি না। তো যাই হোক না কেন, আমি কথার কথা হলে, যে কোনো ভালো কথা হলে শুনি, কিন্তু কারোর ব্যক্তিগত বিষয় বা অন্যান্য আদার্স সাইড মানুষের সমালোচনামূলক কথাবার্তা আমার কিন্তু পছন্দ না। তো যাই হোক না কেন, আমি ওনার সাথে একটু কথা বলে চলে আসতে কিন্তু আমার বেগুন ভাজাটা পুড়ে গিয়েছে। তো যাই হোক, আমি বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে আমি আলুর শাক ভাজি এবং সাথে আলু সয়াবিনের তরকারি, পটল ভাজি, এগুলো আইটেম করে নিয়েছি। আজকে যেহেতু আমাদের সবগুলোই নিরামিষ আইটেম, ওই জন্য কিন্তু আমি সবগুলোই নিরামিষ তরকারি করে নিয়েছি। তো নিরামিষ রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে বিকালের টাইমে আমার হাজব্যান্ড কিন্তু বাজার থেকে বড় সাইজের একটা তরমুজ নিয়ে এসেছেন। আর এই তরমুজটার ওজন ছিল প্রায় 10 কেজি প্লাস। তো দেখতেই পাচ্ছেন তরমুজের নিচের সবুজ অংশ পর্যন্ত কিন্তু একেবারে চিনির দানার মতো দানা বেঁধে গেছে। তরমুজটা এত মজা হয়েছিল, তো না খেলে বুঝবেন না। তো আমি যেহেতু খেয়েছি ওই জন্য বলছি যে এত মজার তরমুজ আমি
অনেক দিন পরেই খাচ্ছি। বেশিরভাগ বাজারে তরমুজগুলো তো দেখা যায় একটু কেমন কালার হয় না, কিংবা আরও অনেক অনেক সমস্যা থাকে, মিষ্টতা কম থাকে। আর এই তরমুজটা নিয়ে আসার পরে একেবারে পারফেক্ট তরমুজ নিয়ে এসেছেন, বছরের সেরা তরমুজ নিয়ে এসেছেন উনি। তো তরমুজটার ওই যে অংশটা আমার হাতে দেখতেই পাচ্ছেন, এই অংশটাও কিন্তু অনেক বড়। আমরা দুইজনে মিলে খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ওইটুকু অংশ কিন্তু আমরা দুইজনে মিলে খেয়ে শেষ করতে পারিনি। তো কিছুদিন আগে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল যে মধু মধু। তো আমি কিন্তু দেখাচ্ছিলাম যে মধু আর কেমন মিষ্টি, তার থেকেও কিন্তু এই তরমুজটা মিষ্টি। আসলেই খেয়েই কিন্তু আমি এত মজা পেয়েছি যে বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাচ্ছে ওইটুকু তরমুজ কিন্তু আসলেই কিন্তু অনেক বড় তরমুজ। তো 10 কেজি একটা তরমুজের ওজন, তাহলে কেমন বড় এবার ভাবেন। যাই হোক, আমি অল্প একটু খেয়ে ভিডিও করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি অবশ্য তরমুজটা কেটে আমাদের সবাইকে ভাগ করে দিয়েছি। পাশে যে বাচ্চারা ছিলেন, টুকটাক লোকজন, তো সবাইকে কিন্তু আমি তরমুজটা অল্প অল্প করে একটু একটু করে দিয়েছি সবাইকে। যতদূর পর্যন্ত দেওয়া সম্ভব আমি দিয়েছি। তো আমি কিন্তু ভিডিও করার জন্য ফার্স্টে ওই কাটা অংশটুকু কিন্তু একটু খেয়ে দেখাচ্ছিলাম। তো অনেক মজা লেগেছে তরমুজটা আমার কাছে। তো আমি তো খেয়ে পারবো না, এত তরমুজ আমার পক্ষে খাওয়া সম্ভব না, ওই জন্য কিন্তু আমার হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, আমি একটু একটু করে দুই সাইড থেকে একটু একটু করে খেয়েছি। পরবর্তীতে উনি ফালি করে আলাদা করে বললেন যে আসলে আমি খাওয়ার চেষ্টা করি, দেখি পারি নাকি এই ফালিটা। তো উনিও পারেননি কিন্তু তরমুজটা, অত বড় একটা তরমুজ খেতে। তো তার পাশাপাশি কিন্তু একটা কাঁঠালও নিয়ে এসেছেন, বছরের প্রথম পাকা কাঁঠাল নিয়ে এসেছেন। আর এই কাঁঠালটার কালারটা হয়তো একটু কম আছে, হালকা একটু কাঁঠালের কোয়াগুলো কিন্তু অত বেশি যে উজ্জ্বল কালার হয়েছে সেটা না। তো কাঁঠালটার মিষ্টতা এত বেশি ছিল, তো খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। বছরের ফার্স্ট টাইম কাঁঠাল এনেছে, এবং তরমুজটা অবশ্য আগেও নিয়ে এসেছেন, কিন্তু এই তরমুজটা বেশি সুন্দর ছিল। আর কাঁঠালটাও কিন্তু অনেক সুমিষ্ট, অনেক মজা ছিল কাঁঠালটা। আমি কিন্তু কাঁঠালগুলো উঠিয়ে নিচ্ছি। তো কাঁঠালটা আমি মূলত, কাঁঠাল যেহেতু একটু গরম টাইপের জিনিস, ওই জন্য কাঁঠাল তরমুজ এগুলো কিন্তু আমি আনার সাথে সাথে একটু প্রসেস করে কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিই 1 থেকে 1.5 ঘন্টার জন্য, যাতে একটু ঠান্ডা হয়। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, ওই জন্য ডাইরেক্ট বাইরে থেকে নিয়ে এসেছি। কাঁঠালটা অবশ্য বাজারে নিয়ে বসেছেন, ওখানেই কাঁঠালটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি ভাবলাম যে কাঁঠালের থেকে কিছু কোয়া ছাড়িয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি, তাহলে হয়তো কাঁঠালটা একটু ঠান্ডা হলে ভালো লাগবে। তার জন্য কিন্তু আমি কাঁঠালের কোয়াগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি একে একে। আর এখানে আমি বাটি ভরে ভরে কাঁঠালের কোয়াগুলো ছাড়িয়ে রাখছিলাম। আমি ছোট একটা বাটিতে করে রেখে এসেছি ফ্রিজে। এবার কিন্তু আমি অন্য সাইড থেকে ভেঙে আরেকটা বাটিতে উঠাচ্ছি। তো আমার হাজব্যান্ড যেহেতু আনার সাথে সাথে উনি খেতে চাচ্ছিলেন একটু, ওই জন্য আরেকটা বাটিতে ওনাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো কাঁঠালটা আসলেই অনেক মজা ছিল। আর যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু বিভিন্ন রকম সুমিষ্ট ফলের সমারোহ। এখন কিন্তু পারফেক্ট ফলের সিজন। এই সিজনে যতটা পরিমাণ ফল পাওয়া যায়, অন্যান্য সিজনে কিন্তু এত পরিমাণ ফল একসাথে পাওয়া যায় না। তো এই মাসকে কিন্তু ওই জন্য মধু মাসও বলা হয়ে থাকে। যাই হোক, আমি কিন্তু আস্তে আস্তে করে সবগুলো উঠিয়ে নিয়েছি, এবং কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে কিন্তু আমি বাটি ধরে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। আর এখানে আমি কাঁঠাল এবং
তার পাশাপাশি তরমুজ, এবং আমি আসার সময় আমার অনেক পাকা বিচি কলা আছে না, ওই বিচি কলাগুলো আমার খেতে অনেক ভালো লাগে, যেগুলো পেকে যায়। তো আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য পাকা বিচি কলাগুলোও নিয়ে এসেছেন। অনেকেই শুনলে হয়তো হাসবেন, পাকা বিচি কলা হয়তো অনেকেই খান না, কিন্তু আমার অনেক একটা পছন্দের জিনিস, ওই জন্য উনি নিয়ে এসেছেন। তো আমি কিন্তু এখন বসে বসে খাচ্ছি। তো আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে, যেহেতু ফ্রিজে রেখেছিলাম, অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়েও গেছে। তো খাওয়ার সময় এত মজা লাগছিল যে প্রচণ্ড গরমে একটা ঠান্ডা জিনিস মুখে দিলে, কিংবা কাঁঠাল, তরমুজ আমার খাওয়ার পরে মনে হচ্ছিল যেখান দিয়ে দিয়ে নামছে, আমি বুঝতে পারছি। তো যাই হোক না কেন, এই ঠান্ডা কাঁঠাল এবং তরমুজ খাওয়ার পরেই কিন্তু আমার গলাটা বসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এখন একটু ঠিক হয়েছে, প্রচুর ঠান্ডা একসাথে খাওয়া হয়েছে, তো ওই জন্য হয়তো এই সমস্যাটা হয়েছে আমার। আমি যেহেতু ঠান্ডা এবং গরম দুটোই আমি অতিরিক্ত সহ্য করতে পারি না, ওই জন্য কিন্তু আমার সমস্যা হয়ে যায়। যেহেতু অনেক গরম পড়ছে এখন, প্রচুর গরম পড়ছে, আর এই ঘাম গায়ে বসে কিন্তু মানুষের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আমার মতো যাদের ঠান্ডার সমস্যা, তারা কিন্তু এইসব বিষয়গুলো থেকে একটু অতিরিক্ত রৌদ্র গরম থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। তো আমার যেহেতু ঠান্ডার সময় অনেক ঠান্ডা এবং গরমের সময় অনেক গরম, ওই জন্য কিন্তু আমার এই সমস্যাগুলো প্রায় সময়ই দেখা দেয়। আমার মতো যারা এই সমস্যায় ভুগছেন, তারা কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করবেন অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা থেকে। যাই হোক, আমি কিন্তু খাওয়ার সময় বেশ মজা করেই খাচ্ছিলাম, এবং আমার হাজব্যান্ডও খাচ্ছিল। তো দুজনেই, উনার কিন্তু খাওয়া শেষ। উনি অবশ্য ঠান্ডা জিনিস অত বেশি খান না, উনি গরম জিনিসই বেশি খেতে পছন্দ করেন, যেমন গরম চা, কফি, গরম ভাত, তরকারি, সবজি, উনি সব কিছুই গরম গরম খেতে পছন্দ করেন, আর আমি একটু জুড়িয়ে জুড়িয়ে ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করি। তো দুইজনে কিন্তু বসে বসে খাচ্ছিলাম আর বিভিন্ন রকম গল্প বলছিলাম। তো দুইজনে কিন্তু কথা বলার পাশাপাশি একটু হাসাহাসিও করছিলাম। উনি এক একটা টপিক উঠান, যে সেই সব টপিকগুলো মনে পড়লেই আসলে অনেক হাসি লাগে। যাই হোক, একটু তরমুজ খেয়ে চলে এসেছি একটু আলু ভাজার জন্য, রাত্রিবেলার জন্য একটু আলু ভাজতেও চলে এসেছি। আর তার পাশাপাশি কিন্তু আমি একটা তরকারিও রান্না করব, তো আলুটা আমি আগে ভেজে নিচ্ছি। আর এখানে আমি ডিমও রেখে দিয়েছি, যেহেতু আজকে আমার ফ্রিজে 2টা ডিম ছিল, ওই জন্য ভাবছি যে 2টা ডিম দিয়ে কিভাবে 4টা ডিম তৈরি করে রান্না করা যায়। তার রান্নাবান্না শেষ, আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।